আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতে এই সংবাদ শিরোনাম। চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনার কবলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর, হত্যা চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় সমন্বয়কদের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির। সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল করে খালেদা জিয়াকে খালাস দিলেন হাইকোর্ট। বড় পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ ৩ জনকে অব্যাহতি। চট্টগ্রামে নিহত শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। সমন্বয়করা জানায়, সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে ট্রাক চাপা দিয়ে তাদের হত্যা চেষ্টা করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ট্রাক ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমি যতটুকু খোঁজ করছি, তারা ঠিক আছে, তাদের গাড়িতে লাগে নাই, হাসান ভাই সার্ভিস হয়েছে গাড়ি, সেটাতে লাগে নাই। বহরের অন্য গাড়িতে অন্য যে গাড়িটা ছিল চিটাগের সমন্বয়ক এবং কিছু চিটাগের যে ছেলেদের যে গাড়িটা ছিল ওইটাতে হচ্ছে ইয়ে হয়েছে, লাগছে। এখন ওই এখন হাসান ভাই সার্ভিস হয়ে গিয়ে ওইটার পরে ওনারা এখন সেফ আছে, সমস্যা নেই। সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে গত 15 বছর যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত এবং হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে তারা বলেন, ইসলামের নামে হোক বা হিন্দুত্ববাদের নামে হোক, কোন সন্ত্রাসী কার্যক্রমকে স্থান দেবে না দেশের ছাত্র জনতা। রিপোর্ট করছেন মাজারুল হক মুহাজ্জির। চট্টগ্রাম থেকে মঙ্গলবার রাতে অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলমের গাড়িবহর। একে পরিকল্পিত হত্যা চেষ্টা দাবি করে রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আমাদের বাইকে যারা চিটাঙ্গে নির্যাতন করেছে, বাংলাদেশের আপমর জনতাকে দিল্লির এই খুনের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানাচ্ছি। স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজু ভাস্কর্য প্রাঙ্গণ। আওয়াজ ওঠে, কোন খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। তারা ভাবছে সার্জিসকে হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এই দেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। পরে হাসনাত ও সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন। গত 15 বছরে সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনে যারা জড়িত তাদের চিহ্নিত করে যথাযথ বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ ইসলামের নামে হোক আর হিন্দুত্ববাদের নামে হোক কোন সন্ত্রাসবাদী কার্যক্রমকে বাংলাদেশে 1 সেকেন্ডের জন্য প্রশ্রয় দেবে না। এ সময় সর্বোপরি বাংলাদেশের রাজনীতি, কূটনীতি ও ক্ষমতার কাঠামোকে দিল্লির প্রভাব মুক্ত করার তাগিদ দেন হান্নান আক্তাররা। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য ও দ্রুত নির্বাচনে রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাম্প্রদায়িকতা বজায় রেখে বর্তমান পরিস্থিতির বিষয়ে সকলকে শান্ত থাকার আহ্বান জানান। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির প্রতিনিধি দল।
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে। 1 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের জানান, শত্রুদের প্রতিহত করতে অবশ্যই সকলকে মিলে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সাম্প্রদায়িক বিশৃঙ্খলা নিরসনে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ, সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি। প্রধান উপদেষ্টা তিনি তার পরিষদ নিয়ে অতি দ্রুত এই বিষয়গুলোর শান্তিপূর্ণ সমাধানের ব্যবস্থা করবেন। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এই জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ফ্যাসিবাদ সরকারের আমলে যেসব মামলা হয়েছে তা প্রত্যাহার করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনারা সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি, যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। এ সময় প্রধান উপদেষ্টা সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। আজকে মিটিং এর থেকে বিএনপির তরফ থেকেও একটা বার্তা দেওয়া হয় যে ন্যাশনাল ঐক্যর কথা বলা হয়, এবং প্রধান উপদেষ্টা উনিও এই ন্যাশনাল ইউনিটির কথা বলেছেন, যে জাতির সমস্ত ইউনিটির ক্ষেত্রে, জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন। সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিতাড়িত স্বৈরাচার দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিনা সরকারকে তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি আরো বলেন, অবৈধ ক্ষমতা আর সুবিধা হারানো পলাতক স্বৈরাচারের দোসররা সরকারকে অস্থিতিশীল করতে চাইছে। তার অভিযোগ, আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ছাত্র জনতা এমন একটি সফল গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে, কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ সাবোটাজ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে, পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে হবে। বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিল করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ আপিল মঞ্জুর করে সব আসামিকে খালাস দেন। এদিকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় বেগম জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 3 এর বিচারক আবু তাহের মামলার অভিযোগপত্র থেকে তাদের অব্যাহতি দেন। তবে মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলবে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2018 সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 10 লাখ টাকা জরিমানা ও 7 বছর কারাদণ্ড দেয় বিচারিক আদালত। মামলায় অভিযোগ আনা হয়, বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে ট্রাস্টের টাকা আত্মসাৎ করেছেন। তখন রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলেও 6 বছর পর শুনানির উদ্যোগ নেন খালেদা জিয়ার আইনজীবীরা। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরদিন দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন রাষ্ট্রপতি। তবে আইনি লড়াইয়ে খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেন তার আইনজীবীরা। বুধবার শুনানি শেষে আপিল গ্রহণ করে সব আসামিকে খালাস দেন হাইকোর্ট। কোনো এভিডেন্স নাই, এর অর্থই হলো এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন। আপিল মঞ্জুর, আসামি খালাস। তিনি সেদিন ন্যায় বিচার চেয়েছিলেন, কিন্তু আদালত থেকে ন্যায় বিচার পাননি। যারা তার উপরে অবিচার করেছেন তারা কিন্তু এখন আর দেশেই নেই। ন্যায় বিচার দেশনেত্রী বেগম খালেদা জিয়া পেয়েছেন আজকের এই রায়ের মাধ্যমে। দুদকের করা এই দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হলেও আপিলে দুদকের আইনজীবী জানান,
ট্রাস্ট থেকে খালেদা জিয়া কোনো টাকা আত্মসাৎ করেননি। অভিযোগ সঠিক ছিল না। চ্যারিটেবল ট্রাস্টে অ্যাকচুয়ালি কোনো উৎস নাও থাকতে পারে, এই জন্যে যেটা অ্যালিগেশন যে কোনো উৎস পাওয়া যায় নাই, এটা আসলে এটা একটা ভেগ অ্যালিগেশন। নিম্ন কোর্ট একভাবে বিবেচনা করেছে, অনারেবল কোর্ট সেখানে ডিফেক্ট পেয়েছে, যে জন্য এটা সেটা সাইড করে অ্যালাউ করে দিয়েছে। এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ 3 জনকে অব্যাহতি দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত। অন্যান্যরা হলেন সাবেক 2 মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। তবে সাবেক ভারপ্রাপ্ত জ্বালানি সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মইনুল আহসান সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালত অভিযোগ গঠন করার মতো মামলার এজাহার, চার্জশিট এবং সাক্ষীদের বক্তব্য পর্যালোচনায় কোনো রকম প্রাথমিক অর্থাৎ প্রাইমা ফেসি কোনো কেস না পাওয়ায় তাদেরকে এই মামলার দায় হইতে অব্যাহতির আদেশ প্রদান করেছেন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অব্যাহতি পাওয়া বিএনপির 2 নেতা বলেন, তৎকালীন সরকার হেনস্থা করতেই এই মিথ্যা মামলা করেছিল। বিগত সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য, গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকার জন্য এইভাবে দেশের মানুষকে মামলা, মিথ্যা মামলা, বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। গত 16 বছর এই মামলার ঘানি আমরা টেনেছি। এই অত্যাচার সহ্য করে, এই অন্যায়ের অত্যাচারের স্টিম রোলার সহ্য করে আমরা কিন্তু মাঠে টিকেছিলাম। বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ টাকার ক্ষতি সাধন ও আত্মসাতের অভিযোগে 2008 সালে মামলা করে দুদক। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। উন্নত চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার দেশটির দূতাবাসে গিয়ে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে। বুধবার দুপুরে তিনি বারিধারার মার্কিন দূতাবাসে গিয়ে আঙুলের ছাপ প্রদান সহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করেন। এ সময় মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সাবেক প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় হয়। জানা গেছে, ডিসেম্বরে চিকিৎসার জন্য দেশ ছাড়তে পারেন বেগম খালেদা জিয়া। প্রথমে তিনি লন্ডনে বড় ছেলে তারেক রহমানের কাছে যাবেন, পরে সেখান থেকে চিকিৎসার জন্য যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রে। ব্যক্তিগত চিকিৎসকরা আগে জানিয়েছেন, বেগম জিয়া শারীরিক সুস্থতার উপর নির্ভর করছে তিনি কত দ্রুত দেশের বাইরে যাবেন। 78 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা, হৃদরোগ, লিভার সিরোসিস সহ নানা রোগে ভুগছেন। সীমান্তে ফেলানির মতো নিরীহ মানুষকে হত্যা করা হয়, কিন্তু এদেশকে ধ্বংস করে যারা পালিয়ে যাচ্ছে তাদের কি করে ভারত আশ্রয় দিচ্ছে, এমন প্রশ্ন রেখেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। লালমাটিয়ায় ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়নের এক অনুষ্ঠানে বিএনপির এই সিনিয়র নেতা অভিযোগ করেন, দেশের পরিকল্পিতভাবে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। অস্থিতিশীলতার সুযোগ নিয়ে আবারও অপশক্তি জেগে উঠতে পারে আশঙ্কা প্রকাশ করে আব্দুস সালাম এসব মোকাবেলায় অন্তর্বর্তী সরকারকে সহায়তা করার আহ্বান জানান। যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা হিন্দু সেজে ইসকনের মধ্যে ঢুকে সারা দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিরপুর অঞ্চলে জুলাই বিপ্লবে শহীদ হওয়া পরিবারদের সাথে সাবাত শেষে সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানে 2000 শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে। তখন ভারত কোনো প্রতিক্রিয়া না দেখালেও এখন দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি কিসের আলামত তা সহজেই অনুমেয়। যুবলীগ, ছাত্রলীগের নেতা তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এর মধ্যে ঢুকে সারা দেশে অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এদের একজন নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে, এই কারণে ভারত থেকে তার মুক্তির দাবি করা হচ্ছে, ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হচ্ছে। এগুলো কিশোর আলামত। এবার পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মিরপুরের আয়ারল্যান্ডকে 154 রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। রানের ব্যবধান এটাই মেয়েদের সবচেয়ে বড় ব্যবধানে জয়। টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে 59 রান যোগ করেন ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। এরপর দ্বিতীয় উইকেটে 104 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ফারজানা এবং শারমিন আক্তার। 61 রান করে ফারজানা বিদায় নিলেও শারমিনের ব্যাটে আসে
96 রান। এছাড়া অধিনায়ক জ্যোতি খেলেন 28 রানের ইনিংস, তাতে 4 উইকেটে 252 রান তুলে স্বাগতিক দল। ওয়ানডেতে এটাই টাইগার্সদের সর্বোচ্চ ইনিংস। জবাবে 58 রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। 3টি করে উইকেট নেন সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনার কবলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর হত্যা চেষ্টার অভিযোগ কেন্দ্রীয় সমন্বয়কদের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার তাগিদ বিএনপির, সবাইকে শান্ত থেকে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাতিল করে খালেদা জিয়াকে খালাস দিলেন হাইকোর্ট। বড়পুকুরিয়া কয়লা খনি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ 3 জনকে অব্যাহতি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।